আজকে আমি রান্না করতে যাচ্ছি রুই মাছের ঝোল, একদম পাতলা ঝোল। তো মাছটা আমি কেটে রেখেছি, দেখো সাথে তেলও রয়েছে। চলো তাহলে মাছটা আগে ভাজা করে নেই। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা এখন গরম হবে, তারপরে দিয়ে দেবো তেল। মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর গরম তেলে আগে ভাজা করে নেব। দেখো এদিকে কড়াইয়ের তেলটা পুরো গরম হয়ে গেছে, কড়াই পুরো লাল হয়ে গেছে। এই গরম তেলে আমি মাছটা ভাজা করে নেব। এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টে নিচ্ছি। মাছটা কিন্তু আমি বেশি কড়া করে একটু ভেজে নিই, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যাই হোক, এদিকে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব, একদম লাল লাল করে আলুটা ভেজে নেব। এখন এই মাছ ঝোলের জন্য আমি করব মশলা। তো প্রথমে নিয়ে নিচ্ছি আদা, তারপর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এই মশলাটা আমি মিক্স করে নেই। আর এখানে হালকা পরিমাণে পেঁয়াজ কেটে দেব। দেখো আমার মশলাটাও হয়ে গেছে। তো প্রথমে আমি টমেটোটা ভাজা করে নেব, তারপরে দিয়ে দেব কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা। লবণ দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা। এখন পেঁয়াজ আর লঙ্কাটা টমেটোর সঙ্গে ভাজা হবে। একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে ভাজা করে নেব। ভাজা করার পর আমি এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা গলে যায়। আলুটা কিন্তু খুন্তি দিয়ে গলিয়ে দিতে হবে, তাহলে কি হবে বলো তো, ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছ আলুটা গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা আমরা একটু কম আঁচে ভাজবো, একটু তেল দিয়ে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে যতটা লবণ খেতে পছন্দ করো সেরকমই দেবে। ঝোল এদিকে আমার জাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। তারপর কিন্তু আমি শেষের দিকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে কাঁচা লঙ্কার গন্ধটা যখন আসে, তখন মাছ ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। এখন মাছ ঝোলটা হয়ে গেছে আমার। নামানোর আগে আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।